যাচ্ছেন না? ভারতের এই পোর্টে অনুমতি ছিল না, ওরা অনুমতি হতে গিয়েই এই 3-4 দিন লেট হয়ে গেল। তো যাই হোক, এখন অনুমতি ওরা পাইছে, ওরা কাস্টম যেটা বলছে ইন্ডিয়া কাস্টম এখন গাড়িটা নিবে। আমরা সম্পূর্ণরূপে রেডি আছি। ওরা একটা ক্যারেং আনতেছে, ক্যারেংটা আনলেই আমরা গাড়িটা এখন দিয়ে দিব। এখন কন্টেন্ট যাচ্ছে, ভালো লাগতেছে, কিন্তু কন্টেন্টটা কবে ফিরে আসবে আমি ওই টেনশনে থাকবো। ওই কন্টেন্টটা আমি নিয়ে আমার চিটং যেতে হবে। ওই কন্টেন্টটা যে ফিরে আসবে, একদিন আসবে না 2 দিন আসবে, ওরকম তো আমার কোনো গ্যারান্টি দিচ্ছে না। হয়তো 5 দিনও লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, ওরকম কোনো গ্যারান্টি ওরা আমার দিচ্ছে না। যাইতেছে মালটা, আমাদেরকে এই জন্য ভালো লাগতেছে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে আমাদের যে শুভক্ষণটি, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রানজিটের গাড়িটা বুড়িমারি স্থলবন্দরে অপেক্ষাকৃত ছিল, সেই গাড়িটা কিছুক্ষণ আগেই এখান থেকে ভারত অভিমুখে যাত্রা করলো। এর জন্য বুড়িমারির ব্যবসায়ী আমরা যারা আছি আমরা আনন্দিত, আরও বেশি আনন্দিত হব এরপরের থেকে যদি বহুমুখী ব্যবসার দ্বার উন্মোচন হয়। সেই দিক থেকে আমার রাষ্ট্র রোটের যেমন ট্যাক্স পাবে, এইখানকার অবকাঠামোর আমরা ভাড়া পাবো, সেটা আর্থিকভাবে আমার রাষ্ট্র লাভবান হবে। অন্যদিকে শ্রমিকদের কাজকর্ম বেড়ে যাবে, কর্মযোগ্যতা বেড়ে যাবে। এই দিক থেকে আমরা আশা করি আরও বেশি বেশি করে আমদানি এবং রপ্তানি হবে। আজকে 7 দিন পর আমাদের এই কার্গো ট্রাকটি ইন্ডিয়া রিসিভ করলো। আশা করি এটা এদিকে আসার কারণে হয়তো দেখা যাবে যে আমাদের এই রোড খুব দ্রুত 4 লাইন হবে, এই আশাবাদী আমাদের, এই আশাবাদী। ভুটান থেকে আমাদের ব্যবসা বাণিজ্য অনেক আগ থেকে অনেক ভালো চলতেছে। তো সর্বোপরি এখন এই যে এটা বৃহৎ একটা ব্যবসা বাণিজ্যের যে দ্বার, স্বপ্নের একটা দ্বার দাঁড়াইলো, এই দ্বারটা যদি উন্মোচিত হয় তাই এটা হচ্ছে ভুটান, বাংলাদেশ এবং অন্য অন্য রাষ্ট্র সবাই উপকৃত হবে। এবং আমাদের বুড়িমারি স্থলবন্দর বিশেষ করে অবহেলিত একটা অঞ্চল, এই অঞ্চলের অনেক মানুষ, এখানে অনেক লেবার, শ্রমিক, ব্যবসায়ী সবাই অনেক উপকৃত হবে। আমরা খুব উৎসাহ, বুড়িমারি স্থলবন্দর, চাংরাবান্ধা সহ যে নতুন একটা ব্যবসা শুরু হলো ভুটান, থাইল্যান্ড, বাংলাদেশ যৌথভাবে। এটা সবার একটু সরকার, বাংলাদেশ সরকার, ইন্ডিয়ান, ভুটান সব যৌথভাবে একটু তাদের কাছে জানি মেসেজগুলো যায়, কেন এই আটকাই গেল। আমরা তো ব্যবসায়ী না, আমরা হচ্ছে ক্লিয়ারিং এজেন্ট। ব্যবসায়ীরা ব্যবসা করতেছে, আমরা মাঝখানে ক্লিয়ারিংয়ের কাজ করতেছি। তো এটা একটা সামান্য একটা টেকনিক্যাল একটা এগ্রিমেন্টের মধ্যে প্রবলেম ছিল, সেটা সানডে আর স্যাটারডে থাকার জন্য এটা হয়নি। আজকে মানডে সকালেই হয়ে গেল, আমরা গাড়িটা আজকে নিয়ে নেব। আমরা তো অ্যাজ এ ক্লিয়ারিং এজেন্ট আশা রাখবো যে বিপুল পরিমাণে হোক। এখন ব্যবসায়ীরা তারা কীভাবে করবেন, আমরা আমাদের তরফ থেকে যতটুকু 100% সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এটা ডিলে হওয়ার একটা কারণ আমি যেটা মনে হয় সেটা হচ্ছে শুক্রবারে আমাদের এই সাইডে অফ ডে ছিল, গভর্নমেন্ট হলিডে। আবার শনিবার রবিবার 2 দিন ছিল ভারতের গভর্নমেন্ট হলিডে। এই 3 দিন এই কারণে ডিলে হচ্ছে বলে আমার মনে হয়। আমরা আমাদের বুড়িমারি কাস্টমসের সকল কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছি এবং আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত।